মাত্র 140 টাকায় তৈরি করেছি এই পাওয়ার ব্যাংক। কিভাবে তৈরি করলাম থাকছে আজকের ভিডিওতে। পাওয়ার ব্যাংক তৈরি করার জন্য আমি এখানে দুইটি মোবাইলের ব্যাটারি নিয়ে নিয়েছি। একটি 3000 mAh এবং অন্যটি প্রায় 1700 mAh। অর্থাৎ আমাদের পাওয়ার ব্যাংকটি প্রায় 4700 mAh হবে। এবং আমি এটার সাথে একটি ব্যবহার করব পাওয়ার ব্যাংকের সার্কিট। এটি বেশি না, মাত্র 80 টাকা দামের একটি সার্কিট, এবং এই দুটো ব্যাটারির দাম মিলে প্রায় 60 টাকা মতো খরচ পড়েছে। তো ভিউয়ার্স, এবার আমরা ব্যাটারির পজিটিভগুলো একত্র করে নিব। একত্র করা হয়ে গেলে এবার আমরা এগুলো সার্কিটে সোল্ডারিং করব। তো সোল্ডারিং করার জন্য আমি দুটো ব্যাটারির জিএনডি অর্থাৎ নেগেটিভ নিয়ে নিব এই পাওয়ার ব্যাংক মডিউলের জিএনডিতে। এরপর এই দুটোর পজিটিভ যাবে এই ব্যাটারি পজিটিভ লেখাতে। তো ভিউয়ার্স, এবার আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে এগুলো সোল্ডারিং করে নিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ একত্র করে নিয়ে পাওয়ার ব্যাংক সার্কিটে সোল্ডারিং করে নিয়েছি। তো এবার আমরা এগুলো সুপারগ্লুর সাহায্যে ভালোভাবে আটকিয়ে দিব। ব্যাটারি লাগানোর পর এবার আমরা এই সার্কিটটা একটু মাল্টিমিটারের সাহায্যে ভালো করে চেক করে নিব। তো এই জন্য আমি মাল্টিমিটার নিয়ে নিয়েছি এবং এটা পুরো 20 ভোল্টে সেট করে নিব। এরপর এটা নেগেটিভ লাগাবো এই মডিউলের নেগেটিভে, এবং এটার পজিটিভ যাবে এই মডিউলের পজিটিভে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিতে বর্তমানে 4.21 ভোল্টেজ শো করছে, অর্থাৎ ব্যাটারিটি ফুল চার্জ আছে এবং আমাদের মডিউলের সবগুলো লাইট জ্বলার কথা। তো ভিউয়ার্স, সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে মডিউলটি ঠিক আছে। তো এবার আমি মডিউলটি এই সার্কিটের গায়ে মাউন্ট করে দিব, অর্থাৎ মডিউলটি আমরা ব্যাটারির সাথে লাগিয়ে দিব যেন দেখতে ভালো লাগে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাংক প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এবার আমরা গ্লুটো শুকানোর জন্য একটু সময় দিব। তো ভিউয়ার্স, এবার এই পাওয়ার ব্যাংকটাকে আমরা টেপের সাহায্যে ভালো করে কভার করে দিব। পাওয়ার ব্যাংক টেপ দিয়ে কভার করার পরে দেখতে কিছুটা এরকম হয়েছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, এবং যে কোনো প্রকার সমস্যায় কমেন্ট করুন। ফি আমানিল্লাহ।